দুটো প্রতিবন্ধী নিয়ে তার সংসার খুব কষ্টে চলতেছে। কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে না, কোনো মেম্বার চেয়ারম্যান কোনো সহযোগিতা করতেছে না। কারণ দিন মজুরি, দিন করা দিন খাওয়া, কত কষ্টের দিন চলতেছে। বাবা মা খুব কষ্ট করে, অতি কষ্ট জীবন। ওই আমার ভাগ্নে হয়, ওরও শান্তি নাই, ওর মারও শান্তি নাই। বাচ্চা দুটো নিয়ে কোথাও যেতে পারে না। তার মা খুব অতি কষ্টে বাচ্চা দুটোর দিক দেখাশোনা করতেছে। খান দাওয়ান সগি কুসুর করার নাগে, হাত ধুয়ে দেওয়া নাগে, শোষার নাগে, অজু করে দেওয়া নাগে, শোতার নাগে। হয়তো শোতাইলে সব সময় সতর্ক থাকা নাগে। গায়ের কাপড় কখন পরে, কখন কি করে, কখন পেশাব করবে যায়, কখন পায়খানা করবে যায়। হয়তো এর মধ্যে চলে অল্প একটু হয়তো চোখ নাগে, হয়তো বিছনাতে পেশাব করে, হয়তো পায়খানা করে, শিলে আবার ভালো করার লাগে পরের দিন। এই করিয়েই ছোল দুটোই নিয়ে আমি কষ্ট ভোগ করতেছি। দুটা সন্তানে আমার হইল প্রতিবন্ধী, আর্থিক অবস্থা নাই হিসেবে বড় ডাক্তারের কাছে চিকিৎসাপাতি করতে পারি না। আর সরকার যদি কিছু অনুদান দিত তাহলে আমি চেষ্টা করলাম হয় বড় ডাক্তারের কাছে যাইতে। দুই সন্তানই প্রতিবন্ধী, ইতিমধ্যেই তারা ভাতাভোগী আমরা করে দিচ্ছি তাদেরকে। পাশাপাশি দুই ঈদে তাদেরকে ভিজিএফের বরাদ্দ দেওয়া হয়, অর্থনীতিকেই তাদেরকে সাহায্য করা হয়। আমি আরও আশা করতেছি যদি সরকারিভাবে তাকে আরও যদি কিছু করে দেওয়া যায় তার জন্য উপকার হবে। 5 নং ফরিদপুর ইউনিয়নের বাসিন্দা আমিনুর রহমান, তার দুই ছেলে রফিক এবং রোকন, দুইজনেই প্রতিবন্ধী ব্যক্তি। তারা উপজেলা সমাজসেবা কার্যালয় সাদুল্লাপুর গাইবান্ধা থেকে নিয়মিত প্রতিবন্ধী ভাতা পেয়ে আসেন। তো তারা এতটাই দরিদ্র এবং অসহায়, এই টাকা তাদের জন্য প্রয়োজনে আসে অবশ্যই, তবে এটা তাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়।